দীর্ঘদিনের গ্যাস সংকটের পর রাজধানীর সিএনজি পাম্পগুলোতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। আগের তুলনায় বেড়েছে গ্যাসের সরবরাহ। তবে এখনো অনেক ফিলিং স্টেশনে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবার কোথাও পুরোপুরি বন্ধ রয়েছে পাম্প। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘদিনের গ্যাস সংকটের কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। কয়েকটি পাম্পে আগের তুলনায় গ্যাসের চাপ ও সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বল্প সময়ে গাড়িতে গ্যাস নিতে পারছেন গাড়ির চালকরা। নোয়াখালী গেলাম, যাওয়ার পরে ওই বাসে লইমেরা গেলাম, যাই দিয়ে 15-20টা গাড়ি হাতের সামনে গ্যাস বের আয় পড়ছে। ওই গ্যাসে তো আজ চালালাম। আগে গ্যাসটা একটু তাড়াতাড়ি পাওয়া যেতেছে, লম্বা সিরিয়ালটা এখন একটু সিরিয়ালটা কমছে। তবে সব ফিলিং স্টেশনের চিত্র এক নয়। কোনো কোনো পাম্পে গ্যাস পাওয়া গেলেও দীর্ঘ লাইনের কারণে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আবার কিছু পাম্পে গ্যাসের চাপ এতটাই কম যে চাহিদা অনুযায়ী গ্যাস নিতে পারছেন না চালকরা। আমি 2টা বাজে সিরিয়াল লাগাইছি, আমি এইমাত্র গ্যাস নিয়ে বেরোতে আসলাম। এয়ারপোর্টে আমার যাত্রী নাইমা দাঁড়ায় নিছে, আমি গ্যাসের জন্য আমি ব্রাউনবাড়িয়া যেতে পারতেছি না। আজকে আবার বছর 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সিরিয়াল। পাম্প তো একটা বন্ধ আর একটা খোলা। সিএনজি, রাইড শেয়ারিং ও ব্যক্তিগত গাড়ির চালকদের জন্য এই সংকট সবচেয়ে বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। খিলকে তুই হুঁচি গ্যাস দিতেছে, এখন এখন পাম্প বন্ধ। এই অবস্থা এখন আমরা কিভাবে চলবো, কি আমরা পরিজনটা নিয়ে আমরা কিভাবে চলবো, আমরা চিন্তাধারা করে আমরা করাইতে পারতাছি না। 3 ঘন্টা 3.5 ঘন্টা যদি থাকা লাগে গ্যাসের সিরিয়ালে, কিভাবে সংসার চলবে? মালিকে 1100 টাকা 1200 টাকা জমা, এগুলো মনে করেন আমাদের তুলতে কি পরিস্থিতিতে মনে। সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবি চালকদের। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।